জ্ঞান ও মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর। হকের পথে ছিল যার সব ফতোয়া, কি যে শানোমান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ এক অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি 1400 শতাব্দীর মুজাদ্দিদে আহলে সুন্নাত, ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী সংক্রান্ত জীবনের একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করার জন্য খুবই চমৎকার একটি অনুষ্ঠান, যার নাম হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত। জি হ্যাঁ, একজন মানুষের বিভিন্ন দিক থাকে, একজন ব্যক্তিত্বের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, আর বিশেষ ব্যক্তিদের বিশেষ কিছু বৈশিষ্ট্যও থাকে। যেমন যারা আল্লাহওয়ালা লোক, যারা আল্লাহর নেককার বান্দা, মুত্তাকি, পরহেজগার থাকেন, তাদের কিছু গুণাবলী অন্যরকম আরও ভালো থাকে। তো এর মধ্যে একটি হচ্ছে কারামত। আজকে ইনশাআল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত সম্পর্কে জানব। আর হ্যাঁ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সংক্রান্ত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। দর্শকবৃন্দ, দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী, রাহমাতুল আলামিন, শফিল মুজনবিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি 1000 বার দুরুদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে তার ঠিকানা দেখে না নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতই সৌভাগ্যবান ওই ব্যক্তি, যে ব্যক্তি রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিদিন 1000 বার দুরুদে পাক পাঠ করে। সে দুনিয়াতে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায়, জীবদ্দশায় সে জান্নাতে কোন স্থানে থাকবে? জান্নাত এমন এক স্থান যেখানে নিয়ামত আর নিয়ামত, যেখানে বান্দা যা চাইবে তাই পাবে, এমন এক স্থান জান্নাত। ওই জান্নাতের মধ্যে কোথায় থাকবে সে, সেটা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকা অবস্থায় না দেখে নিবে, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না। অর্থাৎ মৃত্যুর পূর্বে সে জান্নাতের ঠিকানা সে জেনে যাবে, দেখে নেবে, বুঝে নেবে ইনশাআল্লাহ তাআলা। তো দর্শকবৃন্দ, দেরি কেন, আসুন আমরা নিয়ত করে নেই, আমরাও আমাদের নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী খাতমুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত। জি হ্যাঁ, এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত সম্পর্কে শ্রবণ করব। আর এর পূর্বে কারামত কি, কারামত কাকে বলে, কারামতের সংজ্ঞা কি, কোরআন হাদিসে কি কারামতের আলোচনা আছে কি না, পাশাপাশি যে ব্যক্তি বা যারা কারামত সম্পর্কে বিশ্বাস করে না, কারামত অস্বীকার করে, এটার বিধান কি, এবং কারামতের সম্পর্কে কিছু তথ্য, কারামত কত প্রকার, কারামতের প্রকারভেদ কি, এ সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব। আর হ্যাঁ দর্শকবৃন্দ, আপনাদেরকে জানিয়ে রাখি আগে থেকেই, আমাদের এই অনুষ্ঠান এই মাস সফরুল মুজাফফর মাস, যাকে আলা হযরতের মাস বলা হয়, মাহে রেজা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার নিসবতে, তার সাথে সম্পর্ক রেখে এই মাসকে আমরা বলে থাকি মাহে রেজা, আলা হযরত ইমাম আহমদ রাজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাস। এই মাসের 25 তারিখ, এই মাসের 25 তারিখ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির উরুস শরীফ। আর এই উপলক্ষে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন, বিশেষ ট্রান্সমিশন এর একটি অংশ, এই আলা হযরতের বিশেষ অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত, এটি নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ তাআলা আমরা 10 পর্ব এই অনুষ্ঠানে আমরা রেখেছি। আর এই 10 পর্বে আমরা চেষ্টা করব আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বিভিন্ন কারামত সম্পর্কে শুনবো। আর হ্যাঁ, কারামতগুলো খুবই জবরদস্ত, চমৎকার চমৎকার কারামত সম্পর্কে আমরা জানবো। আর কারামতের যে প্রকারভেদগুলো রয়েছে,
এই প্রকার ভেদের সাথে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার কারামতের সাথে সম্পর্ক আছে কিনা তাও আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। আলা হযরতের কারামত সম্পর্কে আমরা শ্রবণ করলে আমরা দেখতে পারবো আলা হযরত এমন এক ব্যক্তিত্ব যার মধ্যে সকল গুণাবলী পাওয়া যায়, পাশাপাশি কারামতের যত প্রকার রয়েছে প্রকারগুলো আলা হযরতের কারামতের মধ্যেও আলহামদুলিল্লাহ পাওয়া যায়। ইনশাআল্লাহ তাআলা আমরা পর্যায়ক্রমে এক এক পর্বে আমরা এক একটা প্রকার নিব ইনশাআল্লাহ তাআলা। ওই প্রকার অনুযায়ী আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার জীবনী থেকেও আলা হযরতের কারামত সম্পর্কে আমরা একসাথে মিলাবো। আশা করি অনুষ্ঠানটি খুবই চমৎকার হবে। আলা হযরত সম্পর্কে আমরা জানতে পারবো, তার কারামত সম্পর্কে জানতে পারবো, তার জীবনীও আমরা ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানে জানতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো কথা হচ্ছে কারামত কি, কারামত কাকে বলে, কারামতের সংজ্ঞা কি? আমরা যদি কারামতের সংজ্ঞা বা কাকে বলে এটা জানতে চাই তাহলে এক কথা এভাবে বুঝতে পারি, এভাবে আমরা বুঝে নিতে পারি যে কারামত বলা হয় এমন অলৌকিক বিষয়, অস্বাভাবিক বিষয় আল্লাহ তাআলার দয়াতে ইমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, যারা খোদা ভীতি সম্পন্ন ব্যক্তি, এমন ব্যক্তি থেকে যে সকল অলৌকিক বিষয়গুলো প্রকাশ পায় এই বিষয়গুলোকে বলা হয় কারামত। আর হ্যাঁ, যদি কোনো নবী থেকে অলৌকিক বিষয় প্রকাশ পায় তাকে বলা হয় মুজিজা। হ্যাঁ, কোনো নবী তার নবুয়ত প্রকাশ করার পূর্বে যদি এমন অলৌকিক বিষয় প্রকাশ পায় তবে তাকে বলা হয় ইরহাস। জি হ্যাঁ দর্শকবৃন্দ, পাশাপাশি যারা সাধারণ মানুষ, সাধারণ যারা ইমানদার রয়েছে, যারা আমলদার নয় বা মুত্তাকি নয়, এমন সাধারণ মানুষের কাছ থেকে যদি কোনো অলৌকিক বিষয় প্রকাশ পায় তাহলে তাকে আমরা কারামত বলবো না, তাকে কি বলবো? তাকে বলবো মাউনাত। জি হ্যাঁ, তাকে মাউনাত বলা হয়। আর হ্যাঁ, যদি কোনো অমুসলিমের কাছ থেকে অস্বাভাবিক বিষয়, অলৌকিক বিষয় প্রকাশ পায় তাহলে তাকে বলা হয় ইস্তিদরাজ। তো দর্শকবৃন্দ, কারামতের সংজ্ঞা আমরা শুনলাম সংক্ষিপ্ত, পাশাপাশি আর অন্যান্য বিষয়গুলো আমরা জানলাম, শুনলাম যে কারামত সবার ক্ষেত্রে বলা যাবে না। যারা নবী হবে, নবীদের অলৌকিক বিষয় নবুয়ত ঘোষণার পরে, যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা করেছেন। অনেকের এটা কনসেপ্ট হতে পারে যে নবুয়ত পেয়েছেন 40 বছরে, এমনটি নয়। এটা ভুল ধারণা, ভুল বিশ্বাস, ভুল আকিদা এটাই। আমাদের নবী তো শুরু থেকেই নবী, আর প্রত্যেক নবী আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন তারা নবী, কিন্তু এই নবুয়তটা প্রকাশ করা হয় কিছু পরে। এর মধ্যে অনেক হিকমত রয়েছে, এই দিকে আলোচনা করতে গেলে অনেকটা সময় চলে যাবে, আমাদের অনুষ্ঠানও শেষ হয়ে যাবে। যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে কারামত নিয়ে আলোচনা করা, তো এভাবে বোঝাতে চাই যে নবুয়ত ঘোষণার পূর্বে যদি কোনো অলৌকিক বিষয়, অস্বাভাবিক বিষয় প্রকাশ পাওয়া যায় যা সাধারণভাবে এটা সম্ভব নয়, তো তাকে বলা হয় ইরহাস। আর যদি নবুয়ত এলানের পর অর্থাৎ ঘোষণার পরে যদি পাওয়া যায় তাহলে তাকে বলা হয় মুজিজা। আর সাধারণ মানুষ থেকে যদি কোনো অস্বাভাবিক বিষয় প্রকাশ পায় তাহলে তাকে বলা হয় মাউনাত। তো এই বিষয়গুলো আমরা জানলাম। আর অমুসলিমদের থেকে যদি কোনো অস্বাভাবিক বিষয় পাওয়া যায় তাহলে তাকে বলা হয় ইস্তিদরাজ। তো এই সকল বিষয় আমরা মনে রাখবো, আমাদের ভিতরে যেন কনফিউজ তৈরি না হয়। আর হ্যাঁ দর্শকবৃন্দ, মুজিজা এবং কারামত এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যদি কোনো নবী থেকে কোনো অলৌকিক বিষয় পাওয়া যায় তাহলে তাকে মুজিজা বলা হয়। আর যদি কোনো আউলিয়া কিরাম, নেককার, মুত্তাকি ব্যক্তি থেকে, ইমানদার ব্যক্তি থেকে, যারা বিশেষ ইমানদার, যাদেরকে বলা হয় আল্লাহওয়ালা লোক, পরহেজগার লোক, মুত্তাকি লোক, তো এ সকল লোকদের থেকে যখন কোনো অলৌকিক বিষয় প্রকাশ পাবে তাকে বলা হয় কারামত। তো এমনি উলামায়ে কিরাম লেখেন যে কারামত আর মুজিজা একই বিষয়, শুধুমাত্র যদি নবীদের সাথে রিলেটেড হয় তাহলে সেটা নবীদের সাথে রিলেটেড হয়ে গেলে হয় মুজিজা। আর যদি কোনো নেককার ব্যক্তির সাথে, পরহেজগার ব্যক্তির সাথে সেটা নিসবত হয় তাহলে সেটা হয়ে যায় কারামত। কারামত এবং মুজিজার মধ্যে একটি পার্থক্য রয়েছে। পার্থক্য হচ্ছে যে নবীদের জন্য এটা জরুরি যে মুজিজা প্রকাশ করা, কেননা যখনই কোনো নবী এটা দাবি করেছে যে আমি নবী, আর তখন নবুয়তকে প্রমাণ করার জন্য কি করতে হয়? মুজিজা দেখাতে হয়। আমরা জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেকার বনি ইসরায়েলের যুগের
এর পূর্বে যারাই যত নবী আম্বিয়া কিরাম দুনিয়াতে এসেছেন, আগমন করেছেন, প্রত্যেকে নিজেদের মজেজা দেখিয়েছেন। তো নবীদের জন্য মজেজা এটা আবশ্যক, জরুরি। কিন্তু যারা আউলিয়া কিরাম হবে, তো তাদের জন্য এটা আবশ্যক নয় যে তাদের কারামত প্রকাশ পাবে। তবে হ্যাঁ, এটা মনে রাখবেন, এটা একটা বিষয় যে যারা আউলিয়া কিরাম হয়, তো তাদের সাথে কারামতের একটা সম্পর্ক আছে। তবে এটা জরুরি বা আবশ্যক নয় যে আউলিয়া কিরামের পক্ষ থেকে, তাদের কাছ থেকে কারামত প্রকাশ পেতেই হবে। যদি কারামত প্রকাশ নাও পায়, তারপরও সে আল্লাহর ওলি, আউলিয়া কিরাম। এমন অনেক ওলি আছে যারা সাহিবে মাজারও আছেন, কিন্তু তাদের কারামত প্রকাশ পায়নি। আবার এমনও আছে যে আল্লাহ তাআলার দয়া ছিল, তারা কারামত প্রকাশ করেননি, কিন্তু তারা আল্লাহর ওলি। আবার এমনও ওলির এক প্রকার এমনও আছে যে তারা যে আল্লাহর ওলি, তারা নিজেরাও জানে না। কাশফের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে অন্য আউলিয়া কিরাম, যারা প্রসিদ্ধ আউলিয়া কিরাম, তারা বলতে পারেন যে উনি আল্লাহ তাআলার নেককার বান্দা, আল্লাহ তাআলার ওলি। তো আমাদের এই বিষয়টা আশা করি কনসেপ্ট দূর হয়ে গেল যে আউলিয়া কিরামের জন্য কারামত প্রকাশ করা এটা আবশ্যক নয়, আর নবী যারা ছিলেন, এসেছেন, তাদের জন্য মজেজা এটা প্রকাশ করা জরুরি। তো এই বিষয়টা আমরা জেনে নিয়েছি। এখন কথা হচ্ছে, আলোচনা করব যে কারামত কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন হাদিসে কি আলোচনা এসেছে। তো এ ব্যাপারে আমি কোরআনে পাকের ব্যাপারে বলবো। কোরআনে পাকে কারামতের আলোচনা এসেছে। জি হ্যাঁ, কোরআনে পাকেও কারামতের আলোচনা এসেছে। তো দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআনে পাকে কিভাবে কারামতের আলোচনা এসেছে এ সম্পর্কে একটি ঘটনা শ্রবণ করব। প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই জানি, সুলাইমান আলাইহিস সালাম এর ঘটনা, বিবি বিলকিসের ঘটনা। তো এই ঘটনার মধ্যে আউলিয়া কিরামে যে আল্লাহ তাআলা দান করেছেন তাদেরকে কারামত, এ সম্পর্কে আলোচনা এসেছে। তো হয়তো কোরআনে পাকে কারামত এটা আমরা আরবি ভাষায় পাবো না, কিন্তু আয়াত, নিদর্শন এটি কারামত সম্পর্কে রিলেটেড আরবিতে আয়াত দ্বারা সম্বোধন করা হয়েছে। তো ঘটনাটি হচ্ছে, সুলাইমান আলাইহিস সালাম, রানী বিলকিস তাকে আহ্বান করেছেন। তো রানী বিলকিস তার রাজ্য থেকে সুলাইমান আলাইহিস সালামের সাক্ষাতে যখন রওনা দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম তার সাথী যারা ছিল, জিন ছিল, পাশাপাশি আউলিয়া কিরাম ছিলেন, তার সঙ্গী সাথী যারা ছিল, তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি ঘটনা সংক্ষেপে বলছি, যে রানী বিলকিসের একটি সিংহাসন ছিল। তো বলা হলো যে ওই আসন কে আনতে পারবে। আর রানী বিলকিস সে যে রওনা দিয়েছে, তো সুলাইমান আলাইহিস সালাম এবং তার রাজ্য, রানী বিলকিসের রাজ্য প্রায় 6 মাসের দূরত্ব, এত দূরত্ব। তো একজন বলল যে আমি এতটুকু সময় নিয়ে আসবো, একজন এতটুকু সময়, একজন এক এক রকম কথা বলতে লাগলো। তখন এক আল্লাহর ওলি, সুলাইমান আলাইহিস সালামের সঙ্গী, যিনি নবী ছিলেন না, আল্লাহ তাআলার নেককার বান্দা ছিলেন, আসিফ বিন বারখিয়া। তো তিনি বললেন সুলাইমান আলাইহিস সালামকে যে আমি আপনার চোখের পলক পড়বে, এরপর আপনি চোখ খুলবেন, এই সময়ের মধ্যে আমি রানী বিলকিসের যে সিংহাসন রয়েছে তা আমি ওই জায়গা থেকে আপনার সামনে উপস্থাপন করব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, করে দেখাও। যখন সুলাইমান আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন, খুললেন, দেখলেন সিংহাসন তার সামনে। এই যে বিষয়টি, সাধারণ মানুষের পক্ষে এই বিষয়টি অসম্ভব। 6 মাসের দূরত্ব, একটু চিন্তা করি, 6 মাসের দূরত্ব চোখের পলকের মাধ্যমে নিয়ে আসলেন, এটি অস্বাভাবিক বিষয়। আর কার থেকে প্রকাশ পেয়েছে আল্লাহ তাআলার নবীর সংস্পর্শে যিনি ছিলেন, যিনি নেককার ছিলেন, যিনি পরহেজগার ছিলেন, মুত্তাকি ছিলেন, এমন ব্যক্তি থেকে প্রকাশ পেয়েছে। এটা হচ্ছে কারামত। তো কোরআনে পাকের প্রসিদ্ধ ঘটনা এটি। তো আমরা শুনলাম যে কোরআনে পাকেও কারামতের আলোচনা এসেছে। তো কারামত এর প্রকারভেদ সম্পর্কে জানবো, কারামত কোন ধরনের হয়ে থাকে এ সম্পর্কে আমরা আসুন শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহারে শরীয়তের মধ্যে রয়েছে, পাশাপাশি শারহে আকাইদে নাসফিয়া কিতাবের মধ্যে, প্রসিদ্ধ কিতাব আকাইদ সম্পর্কিত এই কিতাবের মধ্যে রয়েছে আউলিয়া কিরামের কারামত এটি সত্য, হক। আর যারা এটা বিশ্বাস করে না যে আউলিয়া কিরামের কাছ থেকে অলৌকিক কিছু বিষয় প্রকাশ পেতে পারে না, তো এমন লোক পথভ্রষ্ট, গোমরাহ। মনে রাখবেন, অলৌকিক বিষয় এটা প্রকাশ পেতেই পারে। আবার হ্যাঁ, এখানেও কিছু কথা আছে যে সবার কাছ থেকে যদি অলৌকিক বিষয় প্রকাশ পায় তাও কারামত নয়। অনুষ্ঠানে আমরা শুনেছি, যখন কোনো মুত্তাকি ব্যক্তির কাছ থেকে, ইমানদার ব্যক্তি থেকে, মুমিন বান্দা থেকে
অলৌকিক বিষয় প্রকাশ পাবে তাকে আমরা কারামত বলবো। যদি আমরা দেখি আসমান দিকে কেউ উড়ে যাচ্ছে, কেউ নদীর মধ্যে হেঁটে হেঁটে তারপর নদী পার হচ্ছে, তাহলে আমরা তাকে ওলি বলবো না, আউলিয়া কিরাম বলবো না। কখন আমরা বলবো? যখন তার মধ্যে শরীয়ত থাকবে, যখন তার মধ্যে শরীয়ত থাকবে, তরিকত থাকবে, সুন্নতের উপর আমল থাকবে, আল্লাহ তাআলার যে বন্দেগী রয়েছে, আল্লাহ তাআলার ইবাদত গুজার বান্দা যখন সে হবে, তখন তাকে আমরা ওলি বলবো। তো এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল। তো সব অলৌকিক বিষয় যাদের থেকে প্রকাশ পায় তাদেরকে আমরা ওলি বলবো না। অনেকে আছে জাদু, এটা একটা আলাদা একটা বিদ্যা ফান। তো অনেকে জাদু শিখে নেয়, জাদু শিখে আমাদেরকে, আপনারাও জানেন, দেখেন ম্যাজিক, তো জাদু দেখায়, জাদুর মাধ্যমে ছু বলে এটা করে নেয়, ওইটা করে নেয়, অলৌকিক বিষয় করে নেয়, বিভিন্ন বিষয় আপনারা নিজেরাও জানেন, আপনারাও হয়তো দেখেছেন। তো এই বিষয়গুলো সাধারণ মানুষ থেকে যখন প্রকাশ পায় তাকে আমরা ওলি বলবো না। হ্যাঁ, বলাও তো হলো যে আসমান দিয়ে কেউ উড়েও যায়, যদি কেউ নদী পার হয়, হেঁটে হেঁটে পার হয়, তাকে আমরা ওলি বলবো না যতক্ষণ না তার মধ্যে শরীয়ত আমরা না পাবো। শরীয়ত তার মধ্যে থাকতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল তার মধ্যে থাকতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তার মধ্যে থাকতে হবে, তখন আমরা তাকে ওলি বলবো। আর হ্যাঁ দর্শকবৃন্দ, আউলিয়া কিরামে বিভিন্ন স্টেজ রয়েছে, তবকা রয়েছে, বিভিন্ন পদমর্যাদা রয়েছে, বা বিভিন্ন ধরনের কারামত রয়েছে আউলিয়া কিরামের। তো বুজুর্গানে দিন কেউ কেউ লেখেন কারামতের প্রকারভেদ প্রায় 100, আবার কেউ কেউ 50 লিখেছেন, 25 লিখেছেন, এক একজন এক এক রকম লিখেছেন। তো আমরা আজকে কারামত সম্পর্কে, কারামতের প্রকারভেদ সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আউলিয়া কিরামের কারামত কেমন কেমন হয়ে থাকে এটি সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আর এই বিষয়টি আমরা মনে রাখবো যে কারামত বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো কারামতের বিভিন্ন প্রকার রয়েছে, যেমন মৃতদের সাথে কথাবার্তা বলা, মৃতদেরকে জীবিত করা, পাশাপাশি সমুদ্রের উপর নিয়ন্ত্রণ থাকা, তারপর আকৃতি পরিবর্তন, জমিনকে অর্থাৎ ভূমিকে, জমিনকে সংকীর্ণ করে দেওয়া, উদ্ভিদ এবং উদ্ভিদ যারা রয়েছে, গাছ গাছালি, প্রাণী, এদের সাথে কথাবার্তা বলা। সাধারণভাবে এগুলো সম্ভব নয়, অলৌকিক বিষয়, প্রাণীদের সাথে কথাবার্তা বলা, পাশাপাশি রোগের আরোগ্য দান করা, এরপর প্রাণীর ওই আউলিয়া কিরামের আনুগত্য করা, এরপর যুগকে অর্থাৎ সময়কে দীর্ঘ করে দেওয়া এবং সময়কে সংকীর্ণ, সংক্ষিপ্ত, ছোট করে দেওয়া। এর পাশাপাশি আরও অনেক ধরনের কারামত রয়েছে। কারামতের প্রকারভেদ আমরা শুনলাম যে কেউ কেউ বর্ণনা করেছেন কারামত প্রায় 100 প্রকারের, আবার কেউ কেউ বর্ণনা করেছেন কারামত 25 প্রকারের। তো এর মধ্যে আরও কিছু কারামত এরকম রয়েছে যে কারো অন্তরের উপর প্রাধান্য বিস্তার করা এবং খাবার পানাহার ব্যতীতই দীর্ঘ সময় অতিবাহিত করা। এমন আল্লাহর ওলি আছেন যারা অনেকটা সময় চলে গিয়েছে, কয়েকদিন হয়ে গিয়েছে। সাধারণভাবে তো আমরা যদি না খেয়ে পানাহার ব্যতীত থাকি কয়েকদিন জীবিত থাকতে পারবো, কিন্তু আউলিয়া কিরাম অনেক দিন পর্যন্ত না খেয়ে তারা জীবন অতিবাহিত করেছেন, এটাও আউলিয়া কিরামের এক প্রকার কারামত। পাশাপাশি বেশি খাবার খাওয়া, হারাম খাবার থেকে বেঁচে থাকা, এটাও কারামত। নিজের আকৃতি পরিবর্তন এবং শত্রুদের অনিষ্ট থেকে বেঁচে থাকা, এরকম বিভিন্ন প্রকার রয়েছে। বিভিন্ন রকম আল্লাহ তাআলার দয়া, আউলিয়া কিরাম অর্থাৎ যারা নেককার বান্দা হয় তাদের উপর আল্লাহ তাআলার দয়া থাকে, আর আল্লাহ তাআলার এই দয়াক্রমে আল্লাহ তাআলা তাদেরকে এই কারামত দান করেছেন। এমন নয় যে আমরা বলে দিই যে আউলিয়া কিরাম নিজের গুণে গুণান্বিত, এমন নয় যে আউলিয়া কিরাম তারা নিজেরাই নিজেদের এমন একটা ক্ষমতা, নিজেদের থেকে তারা এগুলো প্রকাশ করেন, এমনটি নয়। আল্লাহ দান করেন, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আউলিয়া কিরামকে দান করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়। এটিও মনে রাখবো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অদৃশ্য সম্পর্কে সংবাদ দেওয়া, আরও অন্যান্য বিষয় আছে, অলৌকিক বিষয়, এগুলো কি আল্লাহ তাআলা দান করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু প্রকার শুনলাম, যে প্রকারগুলো খুবই চমৎকার, ইন্টারেস্টিং। আরও অনেক প্রকার রয়েছে। আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠানের মধ্যে কন্টিনিউ আমরা এই বিষয়গুলো শুনতে থাকবো, বুঝতে থাকবো। আর আলা হযরত, যেহেতু আমাদের অনুষ্ঠান হচ্ছে দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত, যে কারামতগুলো আমরা নাম শুনলাম, আরও যেই কারামতের প্রকার রয়েছে, আউলিয়া কিরাম, বুজুর্গানের দিন, উলামায়ে কিরাম যেই
কারামতের কথা প্রকারভেদ বর্ণনা করেছেন, এই প্রকারভেদগুলা আলা হজরত রহমতুল্লাহ তাআলার জীবনে কিভাবে মিল রয়েছে, আলা হজরতের জীবনী থেকে এই বিষয়গুলো আমরা শুনবো, জানবো। আলা হজরতের জীবনের মধ্যে এই কারামতগুলো প্রকাশ পেয়েছে কিনা, কোথায় কোথায় প্রকাশ পেয়েছে, ঘটনাগুলো আমরা শুনবো। আর ইনশাআল্লাহ তাআলা এই আলা হজরতের মাসে আলা হজরত সম্পর্কেও জানতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের অনুষ্ঠানের পর্যায়ক্রমে আলা হজরতের এই কারামতগুলো আর উলামায়ে কিরামের লিখিত প্রকারভেদগুলো একত্রে সামঞ্জস্য করব। যেমন আমরা বললাম মৃতদের সাথে কথাবার্তা বলা, কারামতের একটি প্রকারভেদ যেটা হচ্ছে মৃতদের সাথে কথাবার্তা বলা। তো আলা হজরতের জীবনের মধ্যে এমন কিছু ঘটেছে কিনা, পাশাপাশি মৃতকে জীবিত করা, এটাও কি আলা হজরতের জীবনীর সাথে জীবনীর মধ্যে আছে কিনা, পাশাপাশি পশু পাখি প্রাণী গাছ গাছালা এগুলোর সাথে আলা হজরতের কথাবার্তা হয়েছে কিনা, এরকম বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে এক এক পর্বে এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর কারামত সম্পর্কে আরও কিছু কথা আপনাদেরকে বলবো। এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের পর্ব থেকে বিদায় নিব। আগামী পর্ব থেকে ইনশাআল্লাহ তাআলা আলা হজরতের কারামত সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। কারামত সম্পর্কে বলার ছিল যে কারামত এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা যাকে চান, যারা মুত্তাকি বান্দা হয়, আল্লাহ তাআলা ইবাদত করেন, মনে রাখবেন আউলিয়া কিরাম তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছেন। আর আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে, যখন আল্লাহ তাআলাকে তারা রাজি করেছেন, খুশি করেছেন, তো খুশি করে আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছেন। তো এতে আমাদের কিছু আসেও না, যায়ও না। তো আমরা কেন এই বিষয়গুলো নিয়ে অস্বীকার করি, আমরা কেন এই বিষয়গুলো মানতে চাই না? যদি আল্লাহ তাআলা কাউকে কোনো বিশেষ ক্ষমতা দান করেন, তাহলে এটা আমাদের অস্বীকার করার কি আছে? আর আমাদের অস্বীকার করাতেই বা কি আসবে যাবে? যেমন মনে করেন কেউ, এই যে আপনার মাদানী চ্যানেল দেখছেন, ক্যামেরার মাধ্যমে রেকর্ডিং হয়। এই যে ক্যামেরা যে আবিষ্কার করেছে, সাধারণত আমরা তো একটা সময় ছিল কল্পনাও করা যায়নি যে ক্যামেরা আবিষ্কার হবে। ঠিক তেমনি অনেক এমন কিছু যেগুলো আমরা অলৌকিক বিষয়, ক্যামেরা দিয়ে ছবি তুলছে, ছবি প্রিন্ট হয়ে বের হয়ে আসছে, তো এই বিষয়গুলো অলৌকিক না? তো এগুলো দেখা যায়। এরপর মনে করেন মোবাইল ফোনে আমরা কথা বলি, তার নেই, কিছু নেই এখানে, তার ছাড়া আমরা মোবাইলে কথা বলি। দূর দূরান্ত, শুধু এলাকার আশেপাশে নয়, এক দেশ থেকে আরেক দেশে কথা শুনতে পারে কিভাবে? এই বিষয়গুলো যদি আমরা সাধারণভাবে মেনে নিতে পারি, তাহলে আউলিয়া কিরামের কারামতকে আমরা কেন মানতে পারি না? মানা উচিত। আর এটাই আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। কোরআনে পাকে আমরা কারামতের আলোচনা পেয়েছি। তো যারা বুদ্ধিমান, যাদের মধ্যে এই বিষয়টি জ্ঞান আছে, তো আশা করি তারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া কিরামের কারামতকে বিশ্বাস করার পাশাপাশি আউলিয়া কিরামের আদব করা উচিত। কেন? এই কারণে তারা আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আল্লাহ তাআলাকে রাজি করেছেন, খুশি করেছেন। যখন রাজি খুশি করেছেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল পাওয়ার, এই যে একটা রুহানি শক্তি বা অলৌকিক শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, সাধারণ মানুষকে দেন না। তো আউলিয়া কিরামকে দিয়েছেন। তো আউলিয়া কিরামকে যারা এত ইবাদত করেছেন, আল্লাহ তাআলার আনুগত্য করেছেন, তো আমাদের উচিত তাদেরকে সম্মান আদব করা। যখনই আমরা কোনো মাজার দেখব, আউলিয়া কিরামের মাজার শরীফ, তো এর সম্মান করব, আদব করব, জিয়ারত করব, ইনশাআল্লাহ তাআলা তাদের বরকত ফয়েজ আমরা পাবো। আল্লাহ তাআলার এটাও একটা দয়া যে আল্লাহ তাআলা যখন কোনো আল্লাহর ওলি ইন্তেকাল করেন, মারা যান, কবরে থেকেও আমাদেরকে ফয়েজ বরকত দান করেন। তো দোয়া করি আল্লাহ তাআলা, যেহেতু আমরা অনুষ্ঠান দেখছি, শুনছি, আলা হজরতের জীবনী নিয়ে আলা হজরত রহমতুল্লাহ তাআলার কারামত সম্পর্কে শ্রবণ করব। তো আলা হজরতের ফয়েজ বরকত দ্বারা এবং পাশাপাশি অন্যান্য আউলিয়া কিরামের ফয়েজ বরকত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে মালামাল করুক, ধন্য করুক। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও দেখা হবে, বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আজকে তো কারামত সম্পর্কে শ্রবণ করলাম, আশা করি কারামত সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি। মাদানী চ্যানেলের সাথে থাকলে আমরা ইনশাআল্লাহ তাআলা এই সকল বিষয় জানতে পারবো, বুঝতে পারবো। অনেক অজানা বিষয়গুলো আমরা জানতে পারবো, সঠিক বিষয় আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সঙ্গে থাকার তৌফিক দান করুক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও উপস্থিত হবো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান ও মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর, হকের পথে ছিল যার সব ফতোয়া। কি যে শান ও মান আলা হযরতে